নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি রান্না করছি 5 মিনিটের একটা রান্না, সেটা হলো ডাল মাখানি। তা এই ডাল মাখানি করতে আমার কী কী লাগছে চলো দেখে নিয়েছি। তা ডাল মাখানি করতে আমার লাগছে কিছুটা মুগের ডাল সেদ্ধ, এছাড়া ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি। তা এবার শুরু করি রান্নাটা। এবার কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি, তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো কিছুটা রসুন কুচি আর আদা কুচি ভালোভাবে নেড়ে ফ্রাই করলে আমার এটা ভাজা হয়ে এসছে। এরপর আমি এতে মেশাবো 3টে ডিম ফাটিয়ে দেবো। আমি দুটো ডিম আমি ফাটিয়ে দেবো। তোমরা যারা ডিম খাও না, ডিম ছাড়াও এটা করতে পারো। ডিম ছাড়া করলেও এটা ভালো লাগবে। ভালোভাবে মিশিয়ে নিলাম। তা আমার ডিমটা ভাজা হয়ে এসছে। এবার আমি দেবো সামান্য পরিমাণ চিনি, একটু হলুদ গুঁড়ো, দেবো পরিমাণ মতো লবণ। এটা ভালো করে মিক্স করে দিই।
আমার এটা ভাজা হয়ে এসছে। এর মধ্যে দেবো আমি সেদ্ধ করা মুগের ডাল। আমার গলাটা একটু খারাপ আছে, আমি আগে সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, জোরে কথা বলতে পারছি না। এবার দেবো এর মধ্যে সেদ্ধ করা মুগের ডাল। আর দেবো সামান্য পরিমাণ জল। খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এটা পাতলা হবে না। এরপর দেবো এতে সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে এতে একটু ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। আমার এটা হয়ে এসেছে। এটা খুব একটা গাঢ় হবে না, মাখানো একদম, আবার পাতলাও হবে না। যেহেতু আমি বলেছি ডাল মাখানি, একটু পাতলাও, মাঝারি সাইজের, মানে একটু পাতলাও থাকবে না, একদম একদম গাঢ়ও থাকবে না। তাই এবারে এতে আমি দিচ্ছি শাহি গরম মশলা। শাহি গরম মশলা যেটা রান্নায় আলাদা স্বাদ এনে দেয়, সানরাইজ শাহি গরম মশলা। আমার ডালটা গাঢ় হয়ে এসছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, নামিয়ে দিচ্ছি। তো আমার রেডি গরম গরম ডাল মাখানি। আমার রেডি গরম গরম ডাল মাখানি। এটা গরম ভাতের সঙ্গে খেতে তো খুবই ভালো লাগে, আর রুটির সঙ্গে যারা খেতে চান তারাও এটা রুটি দিয়ে খেতে পারেন, কারণ গরম গরম রুটির সঙ্গে গরম গরম ডাল মাখানি পেলে তো আর অন্য কোনো তরকারি লাগে না। তা এটা একবার খেয়েই দেখুন না সবাই, কেমন লাগে টেস্ট করেই দেখুন। তা বাড়িতে রান্না করুন, খান, আর খেয়ে কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবেন, গিয়ে আমাকে কমেন্ট করে আর কমেন্ট বক্সে। আর প্লিজ আমাকে লাইক শেয়ার করুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভালো ভালো রান্নার ভিডিও আর আমি পাঠালেই সরাসরি আপনার কাছে চলে যায় সবার আগে। তার জন্য আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আজ আসি, থ্যাংক ইউ, টাটা।